Welcome to my channel. I am Abdus Salam, Assistant Teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, আমরা এই WS কোশ্চেন এবং ইন্টারেক্টিভ সেন্টেন্সে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট এবং স্পেশাল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ. প্লিজ ফলো ইট ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, অ্যান্ড দেন ইউ উইল লার্ন a lot of things about WH word, especially how. আচ্ছা, আমি এখান থেকে একটু দূরে যাব, কিন্তু ওই প্লেসটা কত দূরে, এই যে দূর সম্পর্কে যখন জানতে চাইব তখন কি হবে দেখো তো. হাউ ফার, আমি কত দূরে, হাউ ফার কত দূরে. তাহলে কিভাবে এই হাউ ফার দিয়ে সেন্টেন্স তৈরি করা যায় কত সহজে দেখি. হাউ ফার ইজ ঢাকা ফ্রম রাজশাহী. এই যে আচ্ছা, হাউ ফার আমরা এই কিভাবে বলবো. হাউ ফার ইজ ঢাকা ফ্রম রাজশাহী. রাজশাহী থেকে ঢাকা কত দূরে, রাজশাহী থেকে ঢাকা কত দূরে. আচ্ছা, এই কথাটা এভাবে বলি তো. হাউ ফার ইজ নাওগা ফ্রম নাটোর. আচ্ছা, নাটোর থেকে নওগাঁ কত দূরে, নাটোর থেকে নওগাঁ কত দূরে. আচ্ছা, আরো ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন দেখো তো. হাউ ফার ইজ উপশহর ফ্রম আলুপট্টি. আচ্ছা, আলুপট্টি থেকে উপশহর কত দূরে, আলুপট্টি থেকে উপশহর কত দূরে. তাহলে আমরা কত সহজে এই বিষয়টা ব্যবহার করতে পারছি যে আমি একটা প্লেস সম্পর্কে জানতে চাই, ওই প্লেসটাতে আমি কখনো যাইনি, কিন্তু যাওয়ার ইচ্ছা অবশ্যই থাকবে, কিন্তু যাব কত দূরে. এই যে ডিস্টেন্স, কত দূরে, এই ডিস্টেন্স সম্পর্কে আমরা যখন জানতে চাইব তখন হাউ ফার দিয়ে ডাবল কোশ্চেন হবে. কারণ তুমি একটা জায়গায় যাবা, তুমি যদি নাই জানো যে এটা কত দূরে, তাহলে কি ধরনের যানবাহন নিয়ে যাবা, তোমার ভেহিকলসটা কোন স্টাইলের হবে, কোন প্রকার হবে, তার ওই ডিস্টেন্সের উপর তো নির্ভর করবে. যেমন যদি কাছে হয় রিক্সা নেবা, যদি লং ড্রাইভ হয় কারে যাবা, যদি আরো লং ড্রাইভ হয় তুমি বাসেও যেতে পারো, আবার যদি আরো অনেক দূরে হয় তুমি প্লেনেও যেতে পারো. তাহলে এই ডিস্টেন্স সম্পর্কে যখন আমরা জানতে চাইবো কোনো একটা প্লেস এবং সেই প্লেসের ডিস্টেন্সটা কত দূরে, তখন হাউ ফার দ্বারা ডাবল কোশ্চেন হবে. আশা করি এটা সহজেই তুমি বুঝতে পারছো. আচ্ছা, এটা লোকাল প্লেস না বলে যদি আমরা বলি হাউ ফার ইজ জাপান ফ্রম বাংলাদেশ, হাউ ফার ইজ জাপান ফ্রম বাংলাদেশ, হাউ ফার ইজ সুইজারল্যান্ড ফ্রম কানাডা, হাউ ফার ইজ আমেরিকা ফ্রম লন্ডন. তাহলে এই যে যত দূরেই হোক, এই যে ডিস্টেন্স বা প্লেস ডিস্টেন্স সম্পর্কে জানতে চাওয়া হলে আমরা হাউ ফার দিয়ে ডাবল কোশ্চেন করব. আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই. আমরা এর পরবর্তী সেন্টেন্সটা কেমন হবে সেই দিকে যাচ্ছি. আসলে হাউ এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে কত চমৎকার করে ব্যবহার করা যায় সেইটা নিয়ে শুধু কাজ করব আজকের ভিডিওটা. আমাদের মূল লক্ষ্য হচ্ছে হাউ একটা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে কত বড় ভূমিকা রাখে সেইটা নিয়ে কাজ করা. দেখা যাক. আচ্ছা, হাউ ডিপ ইজ দ্য পন্ড. পুকুরটার গভীরতা কত. এই যে গভীরতা দেখো তো. হাউ ডিপ ইজ দ্য পন্ড, পুকুরটার গভীরতা কত. আচ্ছা, তুমি মনে করছো যে তুমি একটা রাস্তায় যাচ্ছ, হঠাৎ দেখলা যে রাস্তায় একটা গর্ত আছে. হাউ ডিপ ইজ দ্য দিস. তাহলে এই যে গর্তটা কত গভীর,
তাহলে আমরা সহজে এটা বুঝতে পারবো। আচ্ছা, তুমি পদ্মা নদীতে সাঁতার কাটবা, তাহলে তোমাকে জানতে হবে না যে ওর গভীরতা কত। তাহলে এরকম দেখো তো, হাউ ডিপ ইজ দ্য রিভার পদ্মা, হাউ ডিপ ইজ দ্য রিভার পদ্মা, পদ্মা নদীর গভীরতা কত। তাহলে আমরা সহজে এখানে শিখতে পারলাম যে একটা গর্ত, একটা নদী, একটা পুকুর কত গভীর, এই গভীরতা জানতে হাউ ডিপ ব্যবহার করবো আমরা। তাহলে আমরা এর আগে যখন আলোচনা করেছি কোনো পদার্থ ওজন করার ক্ষেত্রে আমরা বলেছিলাম হাউ মাস, তারপরে কোনো সংখ্যাবাচক শব্দ সেই সংখ্যা জানার জন্য আমরা ব্যবহার করেছিলাম হাউ মেনি, তারপরে কত দূরে এইটা ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করেছিলাম হাউ ফার। এবারে গভীরতা জানার জন্য ব্যবহার করলাম ডিপ। তাহলে হাউ ডিপ ইজ দ্য রিভার পদ্মা, হাউ ডিপ ইজ দ্য any name of that river, am I right? So আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো এবং এটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এবারে আচ্ছা, শুধু গভীরতা হয়, এটা কি উচ্চতা হয় না? হ্যাঁ, উচ্চতাও হতে পারে, সেটা দেখো তো। এবার দেখো তো, হাউ হাইট, তাহলে কি বলছে? How high is the building? How high is the building? বিল্ডিংটার উচ্চতা কত? How high is the building? বিল্ডিংটা কত উঁচু? বিল্ডিংটা কত উঁচু? তাহলে how high, তাহলে আমরা সহজেই শিখতে পারছি যে যখন আমরা দূরত্ব বোঝাচ্ছি তখন how far, যখন গভীরতা বোঝাচ্ছি তখন হাউ ডিপ, যখন উচ্চতা বোঝাচ্ছি তখন হাউ হাই। আচ্ছা, একই কথা একইভাবে যদি আমরা এরকম বলি, এবার দেখো তো, হাউ ওয়াইড ইজ দ্য রোড, হাউ ওয়াইড ইজ দ্য রোড, রাস্তার প্রশস্ততা কত? রাস্তাটা কত প্রশস্ত? রাস্তাটার প্রশস্ত কত? তাহলে হাউ ওয়াইড ইজ দ্য রোড। তার মানে আমরা একেবারে সহজেই বুঝতে পারছি যে কোনো কিছুর দৈর্ঘ্য জানার জন্য ব্যবহার করতে হবে কত দূরে, ডিস্টেন্স হাউ ফার, উচ্চতা হাউ হাই, আর প্রশস্ততা হাউ ওয়াইড। আর আচ্ছা, তোমার কাছে একটা স্টিক আছে বা একটা লাঠি আছে, তার দৈর্ঘ্য তুমি জানতে চাও, তাহলে কি করবে? দেখো তো, হাউ লং ইজ দ্য স্টিক, এই লাঠিটার দৈর্ঘ্য কত? হাউ লং ইজ দ্য স্টিক, এই লাঠিটার দৈর্ঘ্য কত? আচ্ছা, তুমি মনে করো যে একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে যাবা, একটা রাস্তা আছে, এই রাস্তাটার দৈর্ঘ্য কত? How long is the road? How long is the road? How long is the road? দেখো কত সহজে আমরা এই হাউ, এই WH ওয়ার্ডটা ব্যবহার করে চমৎকারভাবে নিজের এক্সপ্রেশন ব্যবহার করতে পারছি। আচ্ছা, আমরা যখন একে অপরের সঙ্গে দেখা হয় জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো, এই যে কারো কন্ডিশন বা কারো সিচুয়েশন বা কারো হেলথ বা কারো কোনো অবস্থার সম্পর্কে জানতে চাওয়া হলে কিন্তু এই হাউ, এই WH ওয়ার্ডটা ব্যবহার করা যায়। এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউজ হাউ অ্যাট দ্য টাইম অফ নোয়িং সামথিং। দ্যাট ইজ হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? তার মানে তুমি কার কুশল জানতে চাও, তার কন্ডিশন জানতে চাও, তাহলে তুমি ব্যবহার করবা হাউ আর ইউ। তারপরে দেখো, কেউ একটা বিজনেস করে বা কেউ পড়ালেখা করছে, তার পড়ালেখার ধরন কেমন, অবস্থাটা কি, বিজনেসের অবস্থাটা কি, এটা সম্পর্কে তুমি জানতে চাও, তাহলে এরকম হবে যে
how about your study? How about your study? তোমার পড়ালেখার অবস্থা কি? How about your study? তোমার পড়ালেখার অবস্থা কি? তাহলে এই এক কথায় হাউ এই ওয়ার্ডটা দ্বারা আমরা অনেক কথা অনেক অবস্থা জানতে পারবি। এইবার তোমরা যেটা পারবা সেটা হলো সহজে, আচ্ছা তুমি একটা এক্সাম দিতে গেছো, তুমি একটা এক্সামে অংশগ্রহণ করছো, তোমার ফ্রেন্ড তোমাকে বলছে দেখো হাউ ইজ দ্য কোশ্চেন, হাউ ইজ দ্য কোশ্চেন, কোশ্চেনটা কেমন? হাউ ইজ দ্য কোশ্চেন, কোশ্চেনটা কেমন? তাহলে এই যে কোনো কিছু অবস্থা বা ধরন জানতে চাওয়া হলেও হাউ ব্যবহার করতে হয়। সো মাই ডিয়ার ভিউয়ার্স, নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ দ্য word how. I mean, how is a WH word and how can you use that word in a sentence, and you can express your ideas easily by using that word how only to make nice sentences. আমি একটা রিকোয়েস্ট করব, কোশ্চেন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো কিছু জানতে চাও, তুমি যদি সঠিকভাবে কোশ্চেন করতেই না পারো, তাহলে উত্তরটা কি আসবে? আসবে না। সো প্লিজ ফলো all the videos and try to learn how to make WH question or how to interrogate someone. So please share my videos to your friends so that they can be benefited by you, and tell them to subscribe and share it also. Assalamu alaikum.